রাশেদ মাকসুদের প্রেতাত্মারা এই মার্কেটটাকে ধ্বংস করার জন্য নতুন গভর্নমেন্ট, নতুন সরকার যে আশায়, যে কমিটমেন্ট নিয়ে এই পুঁজিবাজারের দায়িত্বে তারা আছেন, তারা কাজ করছেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই রাশেদ মাকসুদের প্রেতারা, ষড়যন্ত্রকারীরা কাজ করে যাচ্ছে। এদেরকে ধরিয়ে দেওয়ার জন্যই আমার কাজ। আমি নতুন যে কমিশন এসেছেন, চেয়ারম্যান মহোদয় সহ তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং তাদের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা, যেভাবে রাশেদ মাকসুদ কমিশনকে অপসারণের জন্য আন্দোলন করেছি, ঠিক বিপরীত ক্রমে বর্তমান কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা তার চেয়ে বেশি নিবেদিত প্রাণ। কিন্তু বুঝতে হবে যে দুষ্ট চক্র, ষড়যন্ত্রকারীরা, রাশেদ মাকসুদ কমিশন, আগের সরকারের যারা আছে সংশ্লিষ্ট, তারা যারা দুষ্ট, তারা কিন্তু ষড়যন্ত্র করছে এই কমিশনকে বিতর্কিত করার জন্য, এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা যথেষ্ট গভীর ষড়যন্ত্র করছে। চেয়ারম্যান মহোদয়, তাকে যখন আমরা ফুলের শুভেচ্ছা জানানোর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গেলাম, তখন উনি আমাদেরকে যে কথাটা দিয়েছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনকে, সেই কথাটাই আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরেছি। উনি ওনার যে সদিচ্ছা, অর্থমন্ত্রীর যে সদিচ্ছা, প্রচেষ্টা, এই কমিশনের যে সদিচ্ছা, সেটাকে আমরা এনহ্যান্স করার জন্য, সেটাকে আমরা ত্বরান্বিত করার জন্য আমরা ভূমিকা রাখবো। কিন্তু দুষ্ট চক্র উনি চলে যাওয়ার সাথে সাথে তাকে দিয়ে কিভাবে কি করে এই মার্কেটটা, রাশেদ মাকসুদ কমিশন যেভাবে ছিল, আমাদের প্রত্যেকেই বুঝতো যে উনি যেদিন চলে যাবেন, এরকম গুঞ্জন হয় যে উনি থাকবেন না, ছুটিতে যাবেন, ওই দিন ইন্ডেক্স বাড়ে। উনি চলে যাওয়ার পর 2000 পয়েন্ট বেড়ে যাওয়ার আশা ছিল আমাদের। এখন মার্কেট টালমাটাল। চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অনেকের পোর্টফোলিওতে কমে গেছে তাদের, আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে। কিছু আইটেম হয়তো অনেক ঊর্ধ্বমুখী হয়েছে, হ্যাঁ, ওভার ভ্যালুড হয়েছে, কিন্তু পোর্টফোলিওতে অনেক বিনিয়োগকারী টাকা কমে গেছে এই চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর। হোয়াট ইজ দিস? এটা তো হওয়ার কথা না। তাহলে এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদের বিরুদ্ধে, আমি আবারও বলছি, কোন দল এখানে যে মিউচুয়াল ফান্ড নিয়ে দলাদলি হচ্ছে, আমি দেখতেছি গ্রুপিং, যার মিউচুয়াল ফান্ড নাই, যার লাভ হবে, তবে যেদিকে যাক মিউচুয়াল ফান্ড কিন্তু এখন একটা সবচেয়ে লুক্রেটিভ আইটেম হয়ে গেছে। অবসান হইলেও একটা গ্রুপ আছে, তাদের প্রচুর লাভ হবে, তারা এটাকে দখল করে আরো এটাকে মানে অনেক, ওই যে বস্তা, একজনে বস্তা ফেলে যায়, আরেকজন বস্তা ধরে, এরকম হয়েছে না? টাকার বস্তা বালিশের নিচে বিভিন্ন বস্তা ফেলে যায়, একজনে ধরে, আরেকজন পালায়। তো এখানে মনে করছে যে কিছু লোককে এখান থেকে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা ওই মানে ওইটার মালিক হয়ে যাব, এরকম একটা গ্রুপ আছে। কিছু লোক আছে মিউচুয়াল ফান্ড, এখন সবার জন্য লুক্রেটিভ, সবার জন্য লাভজনক হবে। কেন আমি বলছি? আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃশেষিত হবে। মেহেদী সুন্দর করে বলে গেছে কথাগুলো, যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যার 10-20,000, 50,000, 1 লাখ টাকা, তার তো এর পিছনে দৌড়াতে দৌড়াতে পেতে পেতেই 4 টাকা শেষ হয়ে যাবে। আর যার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট আছে, তার কিন্তু লাভ হবে। ন্যাব আছে ধরেন 2 টাকা শেয়ারের দাম, অবসান হলে তার কি শেয়ারের মার্কেট ভ্যালু আছে 2 টাকা, আর ন্যাব আছে 8 টাকা, 10 টাকা। তাহলে 2 টাকা যদি অবসান হয়, সে কিন্তু পাবে 8 টাকা, 10 টাকা, হাজার হাজার কোটি টাকা, শত কোটি টাকা যার মালিক, সে তো ওই আশায় আছে যে যা গোল্লায় যাক এই সেক্টর, এটা ধ্বংস হয়ে যাক, টাকা তো আমারটা তো আমি আদায় করে নিতে পারবো। ক্ষুদ্র বিনিয়োগকারী তো পারবে না। সে সিকিউরিটিজ কমিশনে কার যাবে, ডিসি দিবে ওর দোষ, ও দিবে ওর দোষে, যেগুলো বলা হয়েছে আর কি। এরকম করতে করতে ক্ষুদ্র বিনিয়োগকারী নিঃশেষ। আর ওই যে যারা এই ফান্ড গুলাকে, এই মিউচুয়াল ফান্ডের যারা তাদেরকে সরিয়ে দিয়ে তারা নতুন করে আবার স্বপ্ন দেখতেছে আমরা এগুলো দখল করবো, এবং যারা বড় আছে তারা মনে হচ্ছে যত কমুক, আমি তো পাচ্ছি ওই ন্যাব, সবে ন্যাবের নিচে যারা আছে প্রত্যেকে মিউচুয়াল ফান্ডের দিকে এখন ঝুঁকে পড়বে, যে অবসর হলেও লাভ, থাকলেও লাভ। কিন্তু মূল বিষয়টা আমরা চাই পারলাম যে পুঁজিবাজারের লাভ, পুঁজিবাজার ভালো হবে, সেই লাভের দিকে আমাদের কথা। পুঁজিবাজার যেন ধ্বংস না হয়। যে ধ্বংস করে গেছে রাশেদ মাকসুদ কমিশন, তাদের বিরুদ্ধে হবে আমাদের অবস্থা। যেটা করে গেছে বিগত 15 বছর বিগত সরকার, সেই সরকারের যারা দুষ্ট চক্র, যারা লুটপাট করেছে পুঁজিবাজারকে, তাদের বিরুদ্ধে হবে আমাদের অবস্থা। কোন ব্যক্তি, দল, কারো মতামতের পক্ষে বিপক্ষে আমরা না, অন্যায়ের বিপক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে আমরা, এটি হবে আমাদের কমিটমেন্ট। যার জন্য এখন আমি এ পর্যন্ত
আমি আমি আমার অনেকেই মনে করে যে বয়স বোধহয় বেশি না, আমার একটু দেখা বেশি, বয়সও কম না। আমি পাকিস্তান পিরিয়ড থেকে এ পর্যন্ত সবকিছু দেখেছি। রাজনীতি করিনি, কিন্তু রাজনীতি কারা কি করে এটা বুঝি। পাকিস্তান থেকে এ পর্যন্ত আমার চোখে, আমি যখন থেকে শেয়ার বাজারে সচেতন বা বিনিয়োগকারী, তখন থেকে বর্তমান অর্থমন্ত্রীর মতো পুঁজিবাজার বান্ধব এবং পুঁজিবাজার নিয়ে সোচ্চার, পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ওনার মতো লোক আমি দেখিনি। উনি নির্বাচনের আগে থেকে তার সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে। উনি পুঁজিবাজারকে নিজের মুখে বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজার বলতে কিছু নেই। বিভিন্ন মিডিয়া আসছে এই পুঁজিবাজারকে নিয়ে, যে ইকোনমিক জেনোসাইড ইন দ্য ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ। রাশেদ মাকসুদ মনে হচ্ছে অন্ধ একটা লোক, ওনার হাতে একটা কিছু দেওয়া হয়েছে, এটা পিটাও, উনি পিটাচ্ছে, উনি চোখেও দেখেন না, কানেও শোনেন না, বুঝেন না, এমন একটা লোককে দিয়ে এটা ধ্বংস করা হয়েছে। তাকে অনেকেই বিএনপি মনে হয়, যে আমরা অনেকেই বলে, আমাকে বলে যে উনি তো বিএনপি, উনি তো সাদা দলের, কালা দলের। আমার কাছে সব সাদা কালা নাই, কোনো বিএনপি আওয়ামী লীগ নাই। উনি পুঁজিবাজারকে ধ্বংস করছে, আলামিন কালামিন থেকে শুরু করে অনেকের কথাই আছে আমার কাছে। যারা পুঁজিবাজারকে ক্ষতি করে, গ্যামলিং করে, তাদের পক্ষে আমার কথা বলতে হবে? নো, আই এম নট দ্যাট পারসন। আমার মুখ দিয়ে তার কোনো কারো পক্ষে কথা আসবে না। ইভেন বর্তমান সরকার, আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলি, আমি নির্দলীয়, কিন্তু একটা ভালো মানুষের পিএস হিসাবে আমার চাকরি শুরু হয়েছিল। ডক্টর আরিগনি ডিএসসি, উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। তার কাছে আদর্শ শিখেছি আমি। যখন ওই পলাশবাড়ির লোকজন এসে বলতো যে স্যার ও তো আওয়ামী লীগের এই যে ইঞ্জিনিয়ার আসছে, এখন তো আমাদের উপজেলা শেষ, তখন উনি তাকে বলতেন আমার সামনে, উনি মারা গেছেন, একটা মৃত্যু মানুষের রেফারেন্স নিয়ে বলছি, উনি বলতেন এখন কি বিএনপির কাউকে দিলে সে ফেরেশতা, সে কি ভালো কেউ আসবে? বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের মধ্যে এরকম কথা বেরোতো। তো তাদের আদর্শ আমি পেয়েছি, তাদের কাছে শিক্ষা পেয়েছি, সত্য কথা বলার, সৎ থাকার এই আদর্শগুলো এসেছে। তো আমার কথা হলো যে এখন যদি এই তারেক রহমান, উনি অর্থমন্ত্রী এবং বর্তমান চেয়ারম্যান, ওনারা যদি পুঁজিবাজারকে উন্নয়ন না করে, বিগত সরকার মানে 15 বছর এবং 18 মাস তাদের চেয়ে খারাপের দিকে নেয়, তাহলে এদের বিরুদ্ধে নামবো আমরা। এটাই তো আমার কাজ, এদের বিরুদ্ধে নামবো। আর যখন এদের অতীত ইতিহাস আসে যে তারা ভালো করে, যদি ভালো করে তাহলে করবে। কিন্তু এখন এই মিউচুয়াল ফান্ডের গ্রুপিং হয়ে গেছে। ওই যে বললাম যে এটা অবসান হলেও লাভ হবে, আর এটা কিনলেও লাভ হবে। এইটা যখন যারা বুঝে গেছে, সবাই বুঝে না, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা অল্প বিনিয়োগ, তারা ক্ষতিগ্রস্ত হবে এটা অবসান হয়ে গেলে। আর বড়রা তারা লাভবান হবে, তারা সমানে এখন কিনবে বা কিনছে। এরকম ঘটনাটা ঘটতে যাচ্ছে। তো আমার কথা হলো যে চেয়ারম্যান যখন দেশ ছেড়ে ছুটিতে গেছেন, ওনার এটা পূর্ব নির্ধারিত ছুটি ছিল, উনি ব্যক্তিগত প্রয়োজনে গেছেন। এই ফাঁকে কেন এত কিছু হচ্ছে, শেয়ার বাজার টালমাটাল, এটা ট্রেড বন্ধ করতে হবে। আমি যদি প্রশ্ন করি বর্তমান কমিশনকে যে বাংলাদেশের ইতিহাসে কবে 62 বা 42টা শেয়ার নিয়ে সতর্কতার লিস্ট জারি করা হয়েছে এবং তার ইম্প্যাক্ট কি হচ্ছে বাজারে, একটা শ্রেণীর শেয়ারকে ধরা হলে বা কিছু করা হলে সবগুলো শেয়ার পড়ে যায়। আবার আরেকটা বিষয় আছে, অনেক সরকার, কালকেও তারেক প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বন্ধ কলকারখানা, ইন্ডাস্ট্রি, শিল্প এগুলি চালুর জন্য উনি প্রণোদনা ঘোষণা করেছেন এবং এগুলো চালু করবেন। আর আমাদের কমিশন এরা মানে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্যানিক চালাচ্ছে। এটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমি তো বুঝতে পারতেছি না। এবং আমি বলি, আমি একজন কমিশনারকে বলেছি যে মিউচুয়াল ফান্ড এগুলো কি হচ্ছে, উনি, আমি নাম বলছি না কারণ অনেকের কিছু সীমাবদ্ধতা থাকে, উনি আমাকে বলেছেন যে আপনি কি চান যারা এই মিউচুয়াল ফান্ড নিয়ে মানে লুটপাট করেছে তাদের রিওয়ার্ড দেওয়া হোক? আমি বলছি হোয়াট ইজ, এটা কেমন কথা? আমি তো যারা লুটপাটকারী, যারা অন্যায়কারী, তাদের শাস্তি হোক, তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে তাদের জেলে ঢোকানো হোক, আমি সেই কথা বলছি। আপনি কি জানেন এর ইম্প্যাক্ট কি হবে? আপনি কি বুঝতে পারতেছেন যে এই মিউচুয়াল ফান্ড নিয়ে এই খেলা খেললে এর ফলাফল কি, কারা চাচ্ছে কারা চাচ্ছে না, কারা আপনাদেরকে প্রভাবিত করতেছে?
আপনাদের অভিনন্দিত করে আপনাদের পাশে থাকার জন্যই তো আমরা কমিটমেন্ট করেছি। তা আপনি কিভাবে বলছেন এই কথা? তারপর তাকে বুঝিয়ে দিচ্ছি যে এই হবে, উনি তাৎক্ষণিক আমাকে বলেছেন যে আমি চেয়ারম্যান মহোদয়কে এটা এখন কনভে করতেছি আপনার কথাটা, যে এই মিউচুয়াল ফান্ড নিয়ে এই জিনিসগুলো হচ্ছে বা হবে, এটা এই ধরনের ইম্প্যাক্ট পড়বে। আর সবচেয়ে বড় কথা, উনি কি না বুঝে, উনি একটা যোগ্য এবং খুব অনেস্ট লোক হিসাবে আমার কাছে আছে। ওনার অনেক ছাত্র, আইসিবিএম এর অনেক ছাত্র আছে বাংলাদেশে, অনেক বড় বড় পোস্টে আছে। উনি আমরা যখন তার সঙ্গে বসেছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তখন উনি বলেছেন দিস টু লজ আর ব্ল্যাক ল। উনি ব্ল্যাক ল হিসেবে বলেছেন। এটা বলতে কি আমার কোনো দ্বিধা আছে? আমি কি ওনার নামে মানে কোনো কিছু ওনাকে বিব্রত করার জন্য বলবো? নো, ওনার নীতি। উনি কথা বলেছেন, কেন বলেছেন? যে বিনিয়োগকারী, বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এমন কোন কালাম আইন আমি তাকে দিব না। সুন্দর কথা, ভালো কথা, এটাকে কার্যকরী করবে তার কমিশন এবং সহযোগিতা করবো। এখন যদি বলা হয় কমিশন বলবে তো আমরা তো করি না, টিএসসি করেছে, টিএসসি বললে যে কমিশন এটা নির্দেশ দিয়েছে, এইগুলা ঠেলা ঠেলি চলবে, কেউ তার দায়িত্ব নিবে না। ওই যে মেয়েদের একটা কথা বলে, প্রেস কনফারেন্স করে বলুন কার সৎ সাহস আছে, কে পক্ষে বিপক্ষে আমাদের মতো সততা নিয়ে, স্বচ্ছতা নিয়ে, হ্যাঁ, কে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে, বলুক আসে সামনে। ওই চুপে চুপে মানে ব্যক্তি স্বার্থ সবচেয়ে বড়। আমার কষ্ট লাগে যে ব্যক্তি স্বার্থে মানুষ এত অন্ধ হয়ে গেছে, জানে না দাদারা এই টাকার বস্তা ফেলে কোথায় পালাইতে হবে। ব্যক্তি স্বার্থে সবাই এখন পুঁজিবাজারেও ব্যক্তি স্বার্থে যারা, তারা মানে নেমে গেছে মাঠে। তারা পুঁজিবাজার ধ্বংস পেতে কিছু যায় না, আমার স্বার্থ হবে, আমার লাভ হবে, এইসব নিয়ে মাথায় ঘামাচ্ছে। কিন্তু আমি আবার বলছি যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কোন ব্যক্তি স্বার্থে কাজ করে না, তারা দেশের পুঁজিবাজারের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করেছে, ভবিষ্যতেও করবে, এই কমিটমেন্ট আমাদের আছে। আর একটা কথা, আমাকে কেউ কেউ মানে বলতেছে যে আপনি অমুক, এই মিউচুয়াল ফান্ডের অমুক, ওই যে কিছু কিছু কথা আমাদের জহিরুল ইসলাম ভাই বলে গেছেন যে কিছু কিছু বিতর্কিত কথা বলতেছে। আমার কথা হলো যে আপনার মিউচুয়াল ফান্ডের ব্যক্তি স্বার্থে যদি আপনি কোনো কথা বলেন সেটা আমি শুনবো? আপনার লাভ বা লোকসান, আপনার যদি শত্রু থাকে মিউচুয়াল ফান্ডে কেউ, তার বিপক্ষে আপনি বললেন যে না তার পক্ষে আমি কথা বলবো না, আপনার কথা মতো আমি কথা বলবো? নো, নেভার। কেউ এটা আশা করেন না যে আমাকে প্রভাবিত করে, আমাকে সেল করে কোনো কথা হবে। আমি যেটা সত্য, যেটা ন্যায্য, যেটা ন্যায়ের পক্ষে, সেই কথাগুলো বলবো, সবসময় বলবো। সে আমার কি হবে সেটা আমি জানি না, আল্লাহ জানে। ফলে এখন এই মিউচুয়াল ফান্ড নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আর একটা কথা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আই ওয়ান্ট টু সে, আই ওয়ান্ট টু ইনফর্ম, আই ওয়ান্ট টু ওয়ার্ন ইউ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য। এটা মনে রাখতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য যে কমিশন, যাদের বেতন, তাদের বিনিয়োগকারীদের কনসেপ্ট না নিয়ে কোন বিতর্কিত সিদ্ধান্ত নিলে আমরা কিন্তু বিশেকের বিরুদ্ধে আবার আন্দোলনে নামবো। এটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। আর ওনারা বুঝতে পারেন না যে বিশেক হচ্ছে বিনিয়োগকারীদের সুরক্ষা, আর বিশেকের বিরুদ্ধে বিনিয়োগকারীরা রিট করে। আমি তো রিট করেছি দুটো, মার্জিন রুল এবং এই কি এই মিউচুয়াল ফান্ড বৃদ্ধিমালা 2025-এর এগেইনস্টে আমি তো রিট করেছি। আমি করেছি 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে, তাদের স্বার্থের জন্য। তাহলে বিশেকের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিনিয়োগকারীরা যখন রিট করে, তাহলে বিশেকের কাজটা কি? স্বার্থ হানি করা বিনিয়োগকারীদের। কিন্তু তার জন্ম, তার প্রতিষ্ঠান, এটার সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য। এরা নিয়ন্ত্রক সংস্থা নয়, এরা হলো স্বার্থ সুরক্ষা সহযোগী বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার প্রতিষ্ঠান। এটা তাদের মনে রাখতে হবে। আমি সবাইকে বলছি যে আপনারা কখনোই অতীতের যে কর্মকাণ্ড সেগুলো ভুলে যান। যদি কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, অস্বচ্ছ হয়ে থাকেন, ব্যক্তির স্বার্থে এই মার্কেটকে ধ্বংস করতে দেওয়া হবে না, এবং এই সরকারের ভাবমূর্তি, এই কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের পুঁজিবাজারকে উত্তরোত্তর উন্নয়নের দিকে নেওয়ার জন্য যা করার সেটা করব। মিউচুয়াল ফান্ড আজকে যদি বন্ধ করে দেওয়া হয় কি কি ক্ষতি হবে?
3,500 প্রায় 3,500 কর্মকর্তা কর্মচারী এই শিল্পের সাথে জড়িত আছে, তাদের চাকরি যাবে। আর কি হবে? 4,500 কোটি টাকার যদি টাকা ফেরত দিতে হয়, 4,500 কোটি টাকার সেল করে তারপরে দিতে হবে, সেল প্রেশার। এই মার্কেট 4,500 কোটি টাকার সেল যদি শুরু হয়, এই মার্কেট বলতে কিছু থাকবে? সবচেয়ে বড় কথা, মানে এই মিউচুয়াল ফান্ডকে বলা হয় ক্যাপিটাল মার্কেট, হার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট, আর পুঁজিবাজারকে বলা হয় হার্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি অথবা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমরা এই পুঁজিবাজার ধ্বংস এবং মিউচুয়াল ফান্ড ধ্বংসের জন্য নীতি মার্জিন রুলটা হচ্ছে এই পুঁজিবাজার উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। মার্কেট দাঁড়াতে পারবে না, মার্কেট উন্নতি হতে পারবে না, উন্নয়ন হবে না। এই মার্জিন রুল নীতিমালা 2025 সেটা গলা টিপে ধরেছে, এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা এটাও এই পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করবে। কিরকম করবে? যে প্রত্যেকটা, এটা হার্ট বলা হয় পুঁজিবাজারে। ভারতের কথা চিন্তা করেন, ভারতে 30% টোটাল ক্যাপিটালের 30% হচ্ছে মিউচুয়াল ফান্ড। বাংলাদেশে কত জানেন? 0.5%। এটাকে উন্নয়ন করবে কি এটাকে অপসারণ করার চেষ্টা আছে। তাহলে কি ক্ষতি করবে এই মার্কেটটাকে? এই মিউচুয়াল ফান্ডে জড়িত অনেক লোক, কে কোন দলে সেটা আমি জানি না। একজন এমডি, ওই এইমস এর এমডি বোধ হয় না, সাইদুর রহমান, উনি সেদিন এই 2-3 দিন আগে, বোধ হয় 4 দিন আগে, হ্যাঁ সাইদুর রহমান, উনি ইন্তেকাল করেছেন এই মিউচুয়াল ফান্ডের নিউজে। আরো রেস নাকি প্রতিষ্ঠানটা, আমি অত ভালো করে জানিও না, ওইখানকার একজন কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উনি স্ট্রোক করে মারা গেছেন কিছুদিন আগে। এগুলো নিয়ে অনেক লোক, পুঁজিবাজারের বিনিয়োগকারী কত লোক যে আত্মহত্যা করেছে, কত লোক মারা গেছে, কত সংসার ভেঙেছে, সব আমাদের জানা আছে। এরপরেও আরো কিছু হতে হবে, আরো কিছু মানুষ মারার জন্য এই ষড়যন্ত্র? নো, এটা হতে দেওয়া হবে না। আমি আবারও বলছি যে পুঁজিবাজারকে ধ্বংসের ষড়যন্ত্রকারীদের টোটাল বিসেক থেকে, আইসিবি থেকে, ডিএসসি থেকে, সিএসসি থেকে যেখানে আছে সবাইকে খুব দ্রুত সময়ের মধ্যে এই সরকারকে অপসারণ করতে হবে। সরকারের কাজ হবে এদেরকে শনাক্তকরণ, এদের অপসারণ। এবং এই রাশিদ মাকসুদ কমিশন, আবারও বলছি, যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে এদেরকেও তদন্ত সাপেক্ষে, যদি অন্যায়কারী হয় তার শাস্তি হবে। এদের জন্য অন্যায়কারীদের পক্ষে আমি আমরা কখনো না, কিন্তু যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল, আর অবৈধভাবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করাটাই হবে এই সরকারের কাজ। এবং আমি রাজনৈতিক কোনো কথা বলি না, কিন্তু একটা কথা একটু বলতেই হয় যে প্রতিশোধের চেয়ে ক্ষমাটা সবচেয়ে বড়। কিন্তু ক্ষমা কাকে করবে? যে ব্যক্তিগত অপরাধ করেছে তাকে আপনি ক্ষমা বা শাস্তি কম দেন, কিন্তু জাতির যে ক্ষতি করেছে, দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, তাকে জেল, জরিমানা, ফাঁসি যা হয় করতে হবে। এটা হলো আমার কথা। জাতির ভাবে ক্ষতি করেছে, একজনের কাছ থেকে 10,000 টাকা ঘুষ নিয়েছে, এটা ব্যক্তিগতভাবে একজনকে লাভবান হয়েছে, কিন্তু যে একটা সেক্টরকে, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভূমিকা রেখেছে, ব্যাংক ডাকাতি করেছে, মিউচুয়াল ফান্ডের কতিপয়, মিউচুয়াল ফান্ডের এরকম আমার নলেজে আসছে যে কিছু ফান্ড বা কিছু ব্যবস্থাপক তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, লুটতরাজ করেছে, তাদের শাস্তি হোক। আমরা কি তাদের পক্ষে কথা বলবো? তাদের শাস্তি হোক, কিন্তু একজনের জন্য 62টা কোম্পানিকে অ্যাবলিশ করা হবে, ক্ষতিগ্রস্ত হবে, একের জন্য সবাইকে শাস্তি দেওয়া হবে, এটা তো হতে পারে না, এটা তো কোনো জাস্টিস না। এবং আরেকটা কথা, আরেকটা তথ্য যে বলেছে, আমি এটাকে একটু জাস্টিফাই করি। 25 NABED 25 এর নিচে যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে এটা অবসান করবে, এটা ওনারা আইন করেছে, সেই শিবলির ওয়ার্ড থেকে শুরু করে, এটা এই উদ্দেশ্যে, এটা ধ্বংস করার জন্য। কেন? এমন ব্লু চিপ শেয়ার আছে, এগুলোর নাম আর বলছি না, যেগুলা দেশের সেরা শেয়ার, সেগুলার NABED যে 25 নিচে তার মার্কেট ভ্যালু, তাহলে কি ওগুলো অবসান করা হবে না? তাহলে কি তার মানে মার্কেটটা ধ্বংস করতে হবে?
মার্কেট শেষ করে দিতে হবে? এই জন্যই কমিশন, এই জন্যই সরকার। সবাই বিষয়টা ভাবেন, চিন্তা করেন যে কি উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। এখানে কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ এখানে দেখা চলবে না, কোনো দলীয় গ্যামলারদের স্বার্থ দেখা হবে না। মার্কেট মেকার দরকার আছে মার্কেট ভালো করার জন্য, কিন্তু গ্যামলার কথাটা ঠিক না। গ্যামলিং করবে তা না। কোন শেয়ারের দাম বাড়বে কমবে এটা নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি বেঁধে দিলে হবে না। পৃথিবীর ইতিহাসে অনেক ইন্টারন্যাশনাল মার্কেটে এক টাকা শেয়ার একদিনে 1 লাখ টাকা হয়েছে, হয় না? হতে পারে। একটা বন্ধ কোম্পানি, তার ফিউচার যদি এরকম থাকে যে সে ভবিষ্যতে সে চালু হবে এবং তার ফিউচার অনেক ভালো হবে, তাহলে ওই শেয়ারটা মানুষ খোঁজ খবর নিয়ে বা অ্যানালাইসিস করে ওই শেয়ারেই তো বিনিয়োগ করবে। আপনি ভুয়া শেয়ার নাম কষ্টে শেয়ার মার্কেটে আনবেন, বিনিয়োগকারীরা ক্ষতি করে দাম তোলাবেন আকাশে, আর বিনিয়োগকারীরা যখন ক্ষতি হবে তখন ওইটাকে আপনি অ্যাবলিশ করবেন। এগুলি কি? এই খেলা কেন? এবং আমি আরেকটা কথা বলছি, আবার বলে দিচ্ছি, এই যে করতেছে ডিএসসির বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম, উনি কিন্তু রাশেদ মাকসুদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত। বারবার বলেছি আমি, উনি যে সিদ্ধান্ত নিবে এটা কিন্তু কখনোই পুঁজিবাজারের পক্ষে আসবে না। ওনার বক্তব্যটা আমি একটু কোট করছি। উনি বলছেন যে ওনার জীবনে রাশেদ মাকসুদের মতো এত ভালো চেয়ারম্যান দেখেন নাই। বুঝেন কথাটার মানে বুঝেন। আর এখন উনি ভুল পাল্টিয়ে মানে বিনিয়োগকারীদের পক্ষে খুব সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করছেন। সবার স্বরূপ আমাদের জানা আছে কে এই আবু আহমেদ কোন দলে, সাদা দল, কালা দল, না আওয়ামী লীগ না বিএনপি, এগুলো আমার বিষয় না। সে এই বিনিয়োগকারীদের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারেনি। কোরবানির থেকে তার খাবার আসে, খায়, চা খায়, আর ইন্ডেক্স বাড়লে নাকি ওনার কলজা হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়। এই সমস্ত লোক দিয়ে এই পুঁজিবাজার চলবে, এদেরকে অবসান করতে হবে, মহিলা হাতকে অবসান করতে হবে, অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে দুষ্টকারী চক্রকারী সবাইকে অবসর না করলে এই সরকারকে বেকায়দায় ফেলবে, এই সরকারকে বেকায়দায় ফেলবে, এই সরকারকে বেকায়দায় ফেলবে। আমি বললাম এই দুষ্ট চক্রকে সরাতে হবে। আশ্চর্যের কথা, কোথাকার ইন্ডেক্স, পাকিস্তানের কথা যদি বলি, 2000 সালে পাকিস্তানের ইন্ডেক্স ছিল 700, বাংলাদেশের ছিল কত জানেন? 1600। বাংলাদেশের বর্তমান ইন্ডেক্স 6000 পার হতে পারে না, আর পাকিস্তানের হলো 1,80,000। আমাদের পাকিস্তানের অর্থনীতি দাঁড়িয়ে গেছে শুধু পুঁজিবাজারকে কেন্দ্র করে। বর্তমান অর্থমন্ত্রী একই কথা বলেছেন যে সমস্ত টাকার সোর্স হবে পুঁজিবাজার। ওনার আন্তরিক ইচ্ছা আছে, চেষ্টা আছে, কিন্তু ষড়যন্ত্রকারী ভিতরে যারা আছে এদেরকে দ্রুত না অপসারণ করলে, এদের কালো হাত না ভাঙলে, তাহলে কিন্তু এই মার্কেটকে আরো ক্ষতিগ্রস্ত করে ফেলবে। চেয়ারম্যান মহোদয়কে বলছি, আপনি যে কথা বলেছেন, আপনার যে সৎ উদ্দেশ্য, সেটাকে কোন দুষ্ট চক্র আপনার পিছনে এখন অসৎ লোকগুলো ঘুরঘুর করবে, তারা ভালো মানুষ সাজবে, আপনার পক্ষে সাজবে, অনেক কিছু সাজবে, কিন্তু আপনি নিজের বিবেক বিচার দিয়ে, গোয়েন্দা দিয়ে, সবকিছু দিয়ে পরীক্ষা করে স্বার্থান্বেষী মহল থেকে দূরে থাকবেন, ষড়যন্ত্রকারীদের সাথে দূরে থাকবেন, এবং যারা সৎ, যারা ভালো লোক, যারা ভালো কোম্পানি, তাদের পক্ষে কাজ করবেন। খারাপ যারা, তারা তো খারাপই, অন্যায়কারী যারা, তারা তো অন্যায়কারী, তারা যেন ভালো মানুষ সেজে আপনাকে প্রভাবিত করতে না পারে। ইনশাআল্লাহ আপনাদের সাথে এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টেশন এবং সমস্ত বিনিয়োগকারী আছে আপনার সহযোগিতায়। আপনার এই কমিশনকে ধন্যবাদ এবং সরকারকে ধন্যবাদ। আশা করি যে তারা এই পুঁজিবাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।